সারাদিন যতই ব্যস্ততা থাকুক, আমি চেষ্টা করি সকালটা একটু রুকুকে নিয়ে প্রকৃতির মাঝে শুরু করতে। এইটুকুতেই সারাদিনের কাজের জন্য আলাদা এনার্জি পেয়ে যায়। বাড়ি এসেই গাছে জল দিতে গিয়ে মাটি ফেলে নিজেই নিজের কাজ বাড়িয়ে ফেললাম। বারান্দাটা তাই ভালো করে ধুয়ে দিলাম। এইসব করতে করতেই সকালের অর্ডার করা চাল ডাল আর বাড়ির টুকটাক জিনিসপত্র এসে গেল। লিফট ভর্তি জিনিসপত্র সব ঘরে ঢুকিয়ে জামাকাপড় বদলে সব একবারে সব জিনিসের জায়গায় জিনিস ঢেলে জায়গা মতো রেখে দিলাম। আজ একটু বেশি সময় লাগলো ঠিকই, কিন্তু রান্নার সময় যখন সব হাতের কাছেই থাকে তখন আর দেরি হয় না। তারপর রান্নাঘর আর ঘরদোর ভালো করে ঝাঁট দিলাম। মাঝখানে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ঝাঁট দেওয়ার পরে সেগুলোকে মিলে দিলাম। ঝাঁট দেওয়ার সময় রুকুকে টিভি চালিয়ে দিয়েছিলাম, না হলে সে তো ঝাঁটার সামনে সামনেই নাচ শুরু করে দেয়। কিন্তু কাপড় কাচতে ঢুকেছি যেই অমনি আমার পেছন পেছন চলে এলো। আমার সাথেই ও কাপড় কাচলো, জামা কাপড় মেলাতেও অনেক সাহায্য করলো। বাচ্চাদের নিয়ে কাজ করলে ওরা যেমন মজা পায়, তেমন খেলতে খেলতেই অনেক কিছু শিখে যায়। তারপর আজ আনা নতুন মপটা দিয়ে ভালো করে ঘরটা মুছলাম। এমনিতে আমি হাত দিয়েই মুছি, কিন্তু শীতকালে রাতে জল ছুঁয়ে মুছতেই বেশ কষ্ট হয়, তাই এই ব্যবস্থা। এইসব করতে করতে আজ বেশ দেরি হয়ে গেল। স্নান করারও সময় পেলাম না, সোজা বসে পড়েছি কাজে।